গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিএ একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা। দ্য ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অর্ডিন্যান্স 1958 এর মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। দেশের অভ্যন্তরীণ নৌপথ, নদীবন্দর ও নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন, সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা বিআইডব্লিউটিএ এর মূল দায়িত্ব। এই সুদীর্ঘ 54 বছরে বিআইডব্লিউটিএ রয়েছে প্রবহমান নদীর সাথে। দেশের অমূল্য নৌপথ ও নৌ পরিবহন ব্যবস্থাপনায় বিআইডব্লিউটিএ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ এক বুনিয়াদী অবস্থানে দাঁড়িয়ে আছে। বিগত 4 বছরে দেশের অভ্যন্তরীণ নৌপথ সংরক্ষণ, চিহ্নিতকরণ, নৌ স্থাপনাদি নির্মাণ বা স্থাপন, বন্দর ব্যবস্থাপনা ইত্যাদি কর্মকাণ্ডে একটি সুবর্ণ ও স্মরণীয় সময় অতিক্রম করেছে বিআইডব্লিউটিএ। এ সময়ে নৌপথের নাব্যতা ও বন্দর উন্নয়নমূলক ব্যাপক কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএ রাজস্ব আয় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এ সময়ে। বঙ্গবন্ধু সরকারের দীর্ঘ 36 বছর পর এই প্রথম একসাথে 3টি ড্রেজার সংযোজিত হয়েছে বিআইডব্লিউটিএ এর ড্রেজার বহরে। গত 18 জানুয়ারি 2012 তারিখে আরিচায় বিআইডব্লিউটিএ আয়োজিত এক বিশাল অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ড্রেজার 3টি উদ্বোধন করেন। এছাড়া বিআইডব্লিউটিএ ড্রেজার বহরের জন্য আরও 17টি ড্রেজার সংগ্রহের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে। উত্তরাঞ্চলে পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাটুরিয়া বাঘাবাড়ি নৌরুটে দিবারাত্রি 24 ঘন্টা খাদ্যশস্য, সার ও তেলবাহী জাহাজ চলাচলের জন্য 52 কিলোমিটার নৌপথে নাইট নেভিগেশন চালু করা হয়েছে। গত 19 ফেব্রুয়ারি 2012 তারিখে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই নাইট নেভিগেশন উদ্বোধন করেন। ঢাকা শহরের চারিদিকে নৌপথ চালুকরণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় বালু ও তুরাগ নদীর 40 কিলোমিটার নৌপথের নাব্যতা উন্নয়ন সহ কাঁচপুরে ল্যান্ডিং স্টেশন ও টঙ্গী নদীবন্দর টার্মিনাল নির্মাণ করা হয়েছে। গত 26 ফেব্রুয়ারি 2012 তারিখে কাঁচপুর ল্যান্ডিং স্টেশন এবং 2 জুন 2012 তারিখে টঙ্গী নদীবন্দর টার্মিনাল ভবন উদ্বোধন করেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বাংলাদেশ তথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যাত্রী চলাচলকারী বন্দর অর্থাৎ বরিশাল নদী বন্দরে আধুনিক টার্মিনাল নির্মাণ করা হয়েছে। গত 19 মার্চ 2012 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে টার্মিনালটি উদ্বোধন করেন। সারা দেশে প্রশিক্ষিত ও দক্ষ নৌযান শ্রমিক গড়ে তোলার লক্ষ্যে আঞ্চলিক ভিত্তিতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম হিসেবে গত 1 এপ্রিল 2012 থেকে বরিশালে কর্তৃপক্ষের নৌ কারখানা এলাকায় ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র ডিইপিটিসি এর কার্যক্রম চালু হয়েছে। এ প্রশিক্ষণ কেন্দ্রে ইতোমধ্যে 150 জন নৌযান কর্মী ইন সার্ভিস প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং বর্তমানে শিক্ষানবিশ ক্যাডেটগণের 1 বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স চলছে। এছাড়া মাদারীপুরের চরমুগুরিয়ায় প্রায় 7 একর জায়গার উপর শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট এসপিটিআই প্রতিষ্ঠা করা হয়েছে, যা গত 18 জানুয়ারি 2013 তারিখে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। যানজট মুক্ত মাওয়া নদী বন্দর গড়ে তোলা সহ সুষ্ঠু ব্যবস্থাপনায় গাড়ি পার্কিং এবং সুশৃঙ্খলভাবে ও সহজে যাত্রীদের গাড়িতে ওঠানামার সুবিধার্থে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অভ্যন্তরীণ রাস্তা, পার্কিং ইয়ার্ড ও গার্ডেনিং সহ প্রায় 5 লক্ষ বর্গফুট পরিমাপের পার্কিং ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। গত 5 মে 2012 তারিখে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী পার্কিং ইয়ার্ডটি উদ্বোধন করেছেন।
সড়ক ও রেলপথের উপর চাপ কমানো সহ পণ্যের পরিবহন ব্যয় হ্রাস এবং কন্টেইনার সুবিধা রাজধানীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বুড়িগঙ্গার পাড়ে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এই কন্টেইনার টার্মিনালের ধারণ ক্ষমতা 2300 টিইউস এবং এখানে বছরে 1,16,000 কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে। সরকারি ব্যবস্থাপনায় দেশের প্রথম এই অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালটি জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। খুব সত্বর মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া নৌপথে আঞ্চলিক ও উপ আঞ্চলিক বাণিজ্যের প্রসার ঘটানোর লক্ষ্যে আশুগঞ্জে 13 হেক্টর জায়গার উপর অপর একটি অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ চলছে। প্রাথমিক পর্যায়ে এই টার্মিনালটিতে বছরে 50,000 টিইউস কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে। পরবর্তীতে হ্যান্ডলিং এর পরিমাণ বছরে 1 লক্ষ টিইউসে উন্নীত করা হবে। সারা দেশের মৃত ও মৃতপ্রায় নদ নদী ও নৌপথের নাব্যতা পুনরুদ্ধার সহ নাব্যতা সংরক্ষণের লক্ষ্যে 53টি নৌপথ খননের জন্য প্রায় 12,000 কোটি টাকার একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে বিআইডব্লিউটিএ। এই মেগা প্রকল্পের আওতায় ইতোমধ্যে 24টি নৌপথ খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন শেষে 7,000 কিলোমিটার নৌপথ পুনরুদ্ধার হবে। অবশিষ্ট 29টি নৌপথ খনন প্রকল্পেরও প্রস্তুতি চলছে। 29টি নৌপথ খনন প্রকল্প বাস্তবায়ন হলে 3,047 কিলোমিটার নৌপথ পুনরুদ্ধার করা যাবে। 53টি নৌপথ খননের প্রকল্পের বাইরে 12টি গুরুত্বপূর্ণ নৌপথ খননের জন্য অপর একটি প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নে 953 কিলোমিটার নৌপথ পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়া পুরাতন নৌপথ সহ নতুন নৌপথ চালুর জন্য বিআইডব্লিউটিএ আরও কয়েকটি খনন প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে মাদারীপুর, চরমুগুড়িয়া, টেকেরহাট, গোপালগঞ্জ নৌপথ খনন শীর্ষক প্রকল্পটি উল্লেখযোগ্য। জানুয়ারি 2011 থেকে শুরু হওয়া এ প্রকল্পের প্রথম পর্যায় 2012 সালে সফলভাবে শেষ হয়েছে। প্রথম পর্যায়ে কুমার, আপার কুমার, মধুমতি নদীর নাব্যতা বৃদ্ধি করা হয়েছে এবং সম্পূর্ণ মৃত লোয়ার কুমার নদীটি খনন করে নৌযান চলাচলের উপযোগী করা হয়েছে। এ প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নের ফলে ওই এলাকার নদীগুলোতে এখন সারা বছর পানি থাকায় মৎস্য শিকার সহ কৃষিকাজের জন্য সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে। এ প্রকল্পের উল্লেখযোগ্য দিক হল খননকৃত মাটি সম্পূর্ণরূপে পার্শ্ববর্তী নিচু ভূমিতে ফেলে প্রায় 800 একর ডোবা ও অনাবাদী ভূমি কৃষি ও বসত ভূমিতে রূপান্তর করা হয়েছে এবং খননকৃত মাটি মাদারীপুর, চরমুগুড়িয়া, টেকেরহাট এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির, খেলার মাঠ, হাট বাজারের নিচু ভূমিতে ফেলে সেগুলোকে উন্নয়ন করা হয়েছে। এতে করে ওই এলাকার আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সর্বস্তরের জনসাধারণ উপকৃত হচ্ছেন। এই প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে 117 কিলোমিটার নৌপথের নাব্যতা পুনরুদ্ধার হবে এবং এই নৌপথে সারা বছর পর্যাপ্ত গভীরতা সহ শুষ্ক মৌসুমে সর্বনিম্ন 10 ফুট গভীরতা অব্যাহত থাকবে। উল্লেখিত প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে দেশের মৃত ও হারিয়ে যাওয়া প্রায় 12,000 কিলোমিটার নৌপথ পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং এই সকল প্রকল্পের খননকৃত মাটি পার্শ্ববর্তী নিচু ভূমিতে ফেলে দেশের হাজার হাজার একর কৃষি জমি উদ্ধার করা সম্ভব হবে। দেশের গুরুত্বপূর্ণ দুটি ফেরি রুট পাটুরিয়া দৌলতদিয়া এবং মাওয়া চরজানাজাত সারা বছর সচল ও নির্বিঘ্ন রাখতে বিআইডব্লিউটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাওয়া থেকে চরজানাজাত পর্যন্ত নৌপথের দূরত্ব কমানোর লক্ষ্যে এ রুটে আড়াআড়িভাবে কয়েকটি চর পর্যন্ত কেটে দেয়া হয়েছে। মাওয়া চরজানাজাত নৌপথের খননকৃত মাটি পার্শ্ববর্তী নিচু ভূমিতে ফেলে কৃষি জমিতে পরিণত করা হয়েছে। সেখানে এখন কৃষকেরা সারা বছর ধান, চীনাবাদাম সহ নানা ধরনের ফসল উৎপাদন করছেন। মাওয়া চরজানাজাত নৌরুটে ফেরি সহ অন্যান্য নৌযানের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে মাওয়া কবুতরখোলা, কাউলিয়ার চর, হাজরা, কাঁঠালবাড়ি, চরজানাজাত এবং মাওয়া লৌহজং টার্নিং, মাগুরখন্দ, হাজরা, কাঁঠালবাড়ি, চরজানাজাত নৌপথে বয়া, বাতি বিগুন সহ সারি সারি লাল সবুজের ড্রাম বয়া স্থাপন করে সুরক্ষিত মেরিন হাইওয়ের অবয়বে পরিণত করা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা সহ কয়েকটি নদীবন্দরের ফোরশোর নিবিড়ভাবে জরিপ করে ফোরশোরে অবস্থিত স্থাপনাদি চিহ্নিত করা হয়েছে এবং ফোরশোরে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান সমূহকে রাজস্ব প্রদানের আওতায় আনা হয়েছে। আলাইপুর যাত্রাপুর খালপাড়ের 278 একর জমি নিবিড়ভাবে জরিপ কার্য সম্পন্ন করে সেখান থেকে রাজস্ব আয় বৃদ্ধির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জের জামালগঞ্জ, ঝালকাঠির গাবখান খাল, সাভারের কর্ণপাড়া কুন্ডা খাল, শরীয়তপুরের কীর্তিনাশা নদী পাড়ের জমিসহ দেশের আরও কয়েকটি অঞ্চলের বেহাত হয়ে যাওয়া কর্তৃপক্ষের জমি জরিপ সহ প্রয়োজনীয় রেকর্ড কার্যক্রমের মাধ্যমে কর্তৃপক্ষের দখলে এনে সেগুলি ব্যবহার ও রাজস্ব আদায়ের আওতায় আনা হয়েছে। জমি ব্যবস্থাপনা জোরদার করার ফলে বিআইডব্লিউটি এর দখলি জমির পরিমাণ 2800 একর থেকে বেড়ে 10,800 একরে দাঁড়িয়েছে। ঢাকা শহরের প্রাণ হিসেবে বিবেচিত বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালু নদী দখল দূষণমুক্ত করতে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া নদীসমূহের তীরভূমি হতে অবৈধ স্থাপনাদি উচ্ছেদ এবং বালি, মাটি, পাথর অপসারণের মাধ্যমে তীরভূমি অবমুক্তকরণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক এই সকল নদীতে সীমানা পিলার স্থাপন করা হয়েছে। ঢাকা নদীবন্দর টার্মিনালকে ইজারামুক্তকরণ সহ দেশের অন্যান্য নদীবন্দর সমূহের টার্মিনালগুলোতে যাত্রী হয়রানি ও হকার মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা হয়েছে। তাছাড়া নৌ দুর্ঘটনা রোধে নানাবিধ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিটি ঈদে টার্মিনাল, ঘাট, পয়েন্ট দিয়ে যাতায়াতকারী প্রায় 50 লক্ষাধিক যাত্রীকে উন্নত সেবা প্রদান সহ তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হয়েছে। ঈদের সময় সুষ্ঠু যাত্রী ও নৌযান ব্যবস্থাপনার জন্য বিগত কয়েকটি ঈদে কোনো ধরনের নৌ দুর্ঘটনা ঘটেনি। দক্ষিণ কোরিয়া থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ প্রতিটি 250 টন ক্ষমতা সম্পন্ন 2টি উদ্ধারকারী জাহাজ সংগ্রহ প্রকল্প প্রায় সমাপ্তির দিকে। খুব সত্বর উদ্ধারকারী জাহাজ 2টি দেশে এসে পৌঁছাবে। বুড়িগঙ্গার তীরভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা শহর কেন্দ্রিক নৌ পর্যটন সুবিধাদি বৃদ্ধি এবং নদীর তীরে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শ্যামপুরে উচ্ছেদকৃত 7 একর জায়গার উপর নয়নাভিরাম ইকো পার্ক এবং বুড়িগঙ্গার তীরে 15 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।
আঞ্চলিক ভিত্তিতে উন্নত যাত্রী সেবা প্রদানের লক্ষ্যে বরগুনা নদী বন্দর এবং নোয়াপাড়া নদী বন্দরে দুটি আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। গত 7 ডিসেম্বর 2012 তারিখে বরগুনা নদী বন্দর টার্মিনাল ভবন এবং গত 19 ডিসেম্বর 2012 তারিখে নোয়াপাড়া নদী বন্দর টার্মিনাল ভবন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি উদ্বোধন করেন। এক রাশ কাদার রাজ্য পেরিয়ে অবর্ণনীয় ও অমানবিক পন্থায় উপকূলীয় অঞ্চলের জনসাধারণের যাতায়াতের অবসান ঘটিয়ে উন্নত ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ব্যবস্থাপনায় চলাচলের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সন্দীপ গুপ্তছড়া ও সীতাকুণ্ডের কুমিরায় দুটি সুদীর্ঘ জেটি ও টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। গত 27 ডিসেম্বর 2012 তারিখে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী কুমিরা নৌ টার্মিনাল ও আরসিসি জেটি উদ্বোধন করেছেন। মাননীয় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকারের দৃঢ়